শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু সকাল থেকে ভালোই ছিলাম। তারপর যে হঠাৎ করে কি হয়ে গেল সেটা আমিও জানি না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পারবে কি হয়েছে। এদিকে আমার ঘুম থেকে উঠতে হয়ে গেছে লেট, তার জন্য তোমাদের দাদাভাই মেয়েকে খাইয়ে দিচ্ছে। তারপর আমি স্নান করে কিছু জামা কাপড় ভিজিয়ে রাখলাম, সেগুলো পরে ধোবো। তো সকালে তো রান্না বান্না করছি না এখন, কারণ যাব ভোট দিতে। তার জন্য একটু চা করে নিলাম। আর তোমাদের দাদাভাই থাকলে বাড়িতে চা করতে হয়, ততটা আমি চা ভালোবাসি না, তো ওর জন্যই চা করতে হয়। তো এই যে দুজনের জন্য চা করে নিলাম। আর বলতে পারো তোমরা গিলাসে চা কেন, কারণ আমি গিলাসেই চা খাই বেশিরভাগটাই। গ্লাসে কেউ আসলে তখন কাপে খাই, বেশিরভাগটাই গ্লাসে চা খাই। হ্যালো ফ্রেন্ড, তো দেখো একদম রেডি হয়ে চলে এসেছি। কোথায় যাচ্ছি বলো তো? ভোট দিতে। তো রান্না করিনি, দেখতে পারে চা খেলাম। তোমাদের দাদাভাই বলছে না এসে রান্না করো, অনেক বেলা হয়ে যাচ্ছে, পরে মেয়েকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ওদিকে অনেক লোকজন হয়ে যাবে, ভিড় হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম না, আগে ভোটটা দিয়ে এসে তারপরে এসে রান্না করবো। আবার তো মেয়েকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, জানি না ওদিকে কতটা লেট হবে। তার জন্য এখনই যাচ্ছি। আর মেয়েকে আমার শ্বশুর শাশুড়ির কাছে দিয়ে ধুয়ে আসলাম, তো ওখানেই থাকবে। তো এসে মেয়েকে নিয়ে আসবো, একবার আসার সময় মেয়েকে নিয়ে আসবো। তো এই যে দেখো তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো আগে ভোট দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো। তারপরে এই যে দেখো দুজনে মিলে চলে এসেছি ভোট দিতে। সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর অত একটা ভিড় ছিল না। তারপর কি আমার ভোট হয়ে গেছে, আমি এখন বসে আছি। বসে বসে তো ওই যে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এদিকে ভোট হয়ে গেছে, এখন বসে আছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তারপর ওর ভোট হয়ে গেল, দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর মা বারবার ফোন করে বলছে যে অনেক দেরি হয়ে গেছে, তুই বাড়িতে যে মেয়েকে খাওয়াবি, স্নান করাবি, তুই কখন রান্না করবি, এদিক দিয়ে এসে খাওয়া দাওয়া করে যা, তারপর তুই পরে রান্না করিস। তারপরে যে একটু ঠান্ডা নিয়ে, যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। দেখতে পেলে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো বাড়ি এসেছি, এসে আগে তোমাদেরকে আমাদের মায়ের সঙ্গে দর্শন করিয়ে দিলাম। তারপর মায়ের যে আমাদের জন্য ভাত বাড়ছে, তারপরে এই যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এখন বাড়িতে যাব, কারণ মেয়েকে রেখে এসেছি, নিয়ে আসিনি, তাই চলে যাচ্ছি। দেরি আর করিনি, সাথে সাথে চলে এসেছি। তোমাকে তুমি মামা বাড়ি গেছিলাম। তুমি যাবা মামা বাড়ি? মা কোথায় গেছিল? মামা বাড়ি। তো চলো এখন চান করবা তো মামা? মামা চান করবা না এখন? কি করবা? চলো স্নান করাবো এখন। আর এই যে ভোট দিয়ে বাড়িতে চলে এসেছি। এসে আগে নাইটিটা পরে নিলাম, প্রচণ্ড গরম পড়েছে। আর ওদিক দিয়ে আসার সময় একবার মেয়েকে নিয়ে এসেছি, আর মেয়েকে এখন তোমাদের দাদাভাই স্নান করাচ্ছে, আর আমি ওদিকে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি, কারণ অনেক লেট হয়ে গেছে। ওদিকে বাড়িতে গিয়েছিলাম, তো অনেকটা লেট হয়ে গেছে। তো দাঁড়াও দেখাচ্ছি, মেয়েকে স্নান করাচ্ছে। মাখছি শরীরে, তো এদিকে স্নান করিয়ে দিচ্ছে। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো এখন তো আমার রান্না নেই, কারণ বাড়ি থেকে একদম খাওয়া দাওয়া করে এসেছি। এখন মেয়ের জন্য খাবার বসিয়েছে, তো মেয়েকে খাইয়ে তারপর একটু রেস্ট নেব। আর প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে এখন জামা কাপড়গুলো তুলবো, তারপর জল আসলে কাজ করব। তো দেখেছো সকালে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো ধুতে হবে, সেগুলো পরে ধোবো। তো এখন একটু রেস্ট নেব, জামা কাপড়গুলো তুলে নিই, প্রচণ্ড রৌদ্র। ও ঘরের থেকে না, ওকে মাটি ভুষিয়ে নিব না। দেখতেই পাচ্ছ আমি না সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তারপর আমি মেয়েকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি, কারণ মেয়ের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। এসে দেখি তোমাদের দাদাভাই সমস্ত জামা কাপড়গুলো কেচে এই যে দেখো মেলে দিয়েছে। তো আমি জানি না, এসে বলছে তুমি কেন করছো বলো? থাক না, কি হয়েছে, তুমি এখন মেয়েকে খাওয়াও, আমি এদিকে করে দিচ্ছি। আর এই যে আমার জবা ফুল গাছটা শুধু লম্বাই হয়ে যাচ্ছে, কিন্তু ফুলও হচ্ছে। আমি এখন মেয়ের জন্য খাবার বানিয়ে নিয়েছি, তো এখন মেয়েকে খাওয়াবো। চলো দেখাই কি করেছি মেয়ের জন্য। এখন মুসুরির ডাল, আর হচ্ছে প্রেসারে ভাত, আর একটা এই যে ডিমের পোস্ট করে দিয়েছি। আর রেগুলার ডিমের পোস্টও খায় না, তো ডিম সিদ্ধ দেই, তো আজকে পোস্ট করে দিয়েছি, জানি না খাবে কিনা। আর এটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ভাতটাকে ঘুটে দিতে হবে, না ও খাবে। তো এখন আমি হসপিটাল ইমার্জেন্সিতে চলে এসেছি, কারণ আমার প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছিলো। সেটা কিছুদিন পরপরই ব্যথা হতো, সেটা আমি গুরুত্ব দিতাম না। তো আজকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি থাকতে পারছি না, প্রচণ্ড কান্নাকাটি করছিলাম। তারপর এই যে ইমার্জেন্সিতে চলে আসলাম। ইমার্জেন্সির ডক্টর দেখে বললো যে তুমি আগে এক্স রে করে আসো, তারপর আমি বলছি কি হয়েছে।
তো এক্স-রে করার পর রিপোর্ট দেখানোর পর ডক্টর বলছে যে তোমার হাত ভেঙেছে। তো আমি পড়লাম না কিছু না, আমার হাত কী করে ভাঙলো। আর এই ব্যথাটা মাঝে মাঝে হতো, তখন ভাবতাম যে এমনি নর্মাল কাজ করি তার জন্য হয়তো ব্যথা হয়েছে, কিন্তু হঠাৎ ডাক্তার বলছে যে তোমার হাত ভেঙেছে। তারপর বলছে আজকে তো প্লাস্টার হবে না, তুমি কালকে এসো, তোমার হাত প্লাস্টার করতে হবে, 1 মাস মতো প্লাস্টার রাখতে হবে, তুমি বাইরে থেকে ব্যান্ডেজ করে চলে যাও। তো তারপর এই যে বাইরে থেকে ব্যান্ডেজ করে চলে আসি আর বলেছে কালকে প্লাস্টার করতে। তো দেখো পুরো ভিডিওটা আমার হাতে কি হয়েছে নেক্সট ভিডিওতে বলছি তোমাদেরকে, অবশ্যই ভিডিওগুলো দেখো।